আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট সফটওয়্যার দিয়ে কীভাবে পিসিতে ভিডিও এডিটিং করতে হয়। তো ভিডিও এডিটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। বিশেষ করে আমরা কিন্তু ইতিমধ্যে ক্যাপকাট অ্যাপসটি ফোনে ব্যবহার করে আসতাম। এই ফোনে কিন্তু খুব জনপ্রিয়তা অর্জন করেছিল ক্যাপকাট অ্যাপসটি। সেটি কিন্তু এখন পিসিতেও উইন্ডোজ ভার্সনেও পেয়ে যাবেন। এবং ক্যাপকাট কিন্তু ফিল্মোরা দেন হচ্ছে ক্যামটেশিয়াকে আসলে বিট করার জন্য তারা উইন্ডোজ ভার্সনে তারা নিয়ে আসছে এবং খুব চমৎকারভাবে কিন্তু ভিডিও এডিটিং করা যায়, অনেকটা প্রফেশনালভাবে কিন্তু এখানে ভিডিও এডিট করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আসলে সেকেন্ড কোনো ভিডিও এডিটিংয়ের জন্য আপনার টিউটোরিয়াল দেখতে হবে না। তো চলুন শুরু করি যে আজকে কীভাবে আসলে ক্যাপকাট দিয়ে পিসিতে ভিডিও এডিটিং করতে হয়। সো ভিউয়ার্স, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা দেখবো যে ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। ক্যাপকাট সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট। তো এটাকে ওপেন করব আমি। তো আপনি ওপেন করে নেবেন আপনার পিসি থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাপকাটের একদম নতুন ইন্টারফেস এবং পিসির জন্য একদম নতুন ইন্টারফেস। তো এখানে স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করবেন। তো তার আগে আপনাকে যেটি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে সাইন ইন করে আপনার গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন। আদারওয়াইজ আপনি যখন রেন্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াটারমার্ক আসবে। তো রিকমেন্ড থাকবে অবশ্যই এখানে সাইন ইন করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো আমি এখানে জাস্ট স্টার্ট ক্রিয়েটিং ক্লিক করছি। তো এটি হচ্ছে ক্যাপকাটের মূল ইন্টারফেস। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, অনেকটা কিন্তু ফিল্মোরার মতো ক্যামটেশিয়ার মতোই খুবই সহজ, এবং যাদের পিসির কোয়ালিটি খুবই মানে উইক তারা কিন্তু এই ক্যাপকাটটি ইউজ করতে পারবেন খুব সহজে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন রয়েছে, মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার্স, ইফেক্ট, ট্রানজ্যাকশন, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু কিন্তু রয়েছে। তো এখানে ইন্টারফেসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং এটা দিয়ে কিন্তু আমি কিছু কাজ করেছি এবং কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবং যখন আমি রেন্ডার করেছি কোয়ালিটি কিন্তু মানে কোনো প্রকার যে অরিজিনাল কোয়ালিটি সেটা ডিক্রিজ হয়নি। তো আমার কাছে মোটামুটি এই সফটওয়্যারটি খুবই প্রমিসিং মনে হয়েছে। সেজন্য আমি চিন্তা করলাম যে আপনাদের কাছে টিউটোরিয়াল তৈরি করি। তো আমরা প্রথমে কাজটা শুরু করার আগে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি ফাইল ইম্পোর্ট করতে হবে। আমি একটি ভিডিও সিলেক্ট করে রেখেছি, সেটা ইম্পোর্ট করছি। আপনারা এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে ইম্পোর্ট করবেন। দেন যে এখানে রেখেছেন, তো আমি এটাকে রেখেছিলাম অডিওতে, যে দেন এইখানে প্রিমিয়ার রেন্ডার, তো এখানে রাখা হয়েছিল। তো এই যে দেখতে নিউ, এই ফোল্ডারটা আমি এখানে রেখেছিলাম। দেন হচ্ছে আরও কিছু চাইলে ভিডিও আপনি এখান থেকে আনতে পারবেন। দেন জাস্ট এটাকে আপনি এখান থেকে আমরা যেরকম টেনে এনে ফেলতাম, জাস্ট এটাকে সিলেক্ট করে ড্রাগ করে এখানে ছেড়ে দেবেন এডিটিং প্যানেলে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি কিন্তু এডিটিং করার জন্য তৈরি আছে এখন। তো আমরা প্রথমে যেই কাজটি করব, তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন। এটা দিয়ে অনেকগুলো অপশন রয়েছে, অনেকটা কিন্তু দেখতে ফিল্মোরার মতোই, খুবই সহজ। আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু এডিট করে দেখতে পারেন। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই সফটওয়্যারটি কিন্তু টোটালি ফ্রি। আপনার ফিল্মোরা, ক্যামটেশিয়া সেগুলো কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করলে পেইড ভার্সনও কিনতে হয়, আদারওয়াইজ অনেক মানে কারিকুলাম করে সেটাকে আপনার ওয়াটারমার্ক সরাতে হয়। তো এটাকে যদি আপনি জাস্ট সাইন আপ করে নেন এবং টোটালি ফ্রি ইউজ করতে পারবেন এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো প্রথমে এখানে আমরা যেটি করব, আমরা ভিডিও একটু কাটাকাটি করব। তো ধরুন এটা আমার ভিডিও, তো কিছু অংশ ফেলে দিতে হবে। তো আমরা এখানে জাস্ট এখান থেকে যদি ধরুন যে স্টার্ট হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট সফটওয়্যার দিয়ে কীভাবে পিসিতে ভিডিও এডিটিং করতে হয়। তো ধরুন আমরা জাস্ট এখান থেকে স্টার্ট করেছি। আমরা এখান থেকে যদি স্টার্ট করে থাকি, তো আমরা এখান থেকে এটাকে কাটবো। তো কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্পিড, তো এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে গিয়েছে এবং যে অংশটুকু ডিলিট করব সেটাকে জাস্ট সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে বা আপনি চাইলে এখানে রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। তো এখান থেকে আমাদের শুরু হয়ে গেল, এখান থেকে শুরু। এবং এইখানে কিছু অংশ আমাকে কাটতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ এখানে গ্যাপ রয়েছে। এখানে আমি যদি একটু বড় করি, এখান থেকে স্কেল থেকে এখান থেকে বড় করলে দেন আমি এই অংশটুকু, এই যে দেখতে পাচ্ছি আমার ভয়েস, এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেব, পরের অংশটুকু রিমুভ করব। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার স্পিল্ড দিব এবং ডান পাশের অংশটুকু আমি ফেলে দেব। তো এখানে ডান পাশে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে আমার মূলত ফুটেজ। তো এটাকে আমরা এখন এডিট করব। আমি আর একটু ছোটো করে নিচ্ছি বোঝার জন্য। তো এখানে ছোটো করে নিলাম এবং আপনি চাইলে কিন্তু এই ভিডিওর অরিজিনাল যে সাউন্ডও রয়েছে সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মিউট, তো এখান থেকে কিন্তু আপনি এটাকে মিউট করে দিতে পারবেন। দেখবেন যে এখন কিন্তু আর সাউন্ড হবে না। এবং যদি আপনার কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা আপনি করবেন, আদারওয়াইজ করার দরকার নেই। তো আমার যেহেতু এটার ভয়েসটা লাগবে,
সেজন্য এটা আমি রিভিউ করছি না, জাস্ট এখানে দেখালাম। এবং আপনি চাইলে এখান থেকে অনেকগুলা অডিও কিন্তু অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার অডিও যেগুলো পছন্দ সেগুলো ডাউনলোড করে সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন। তো আমাদের যেহেতু কাটাকাটিটা দেখালাম, দেন আমি জাস্ট একটু কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য তো এখানে জাস্ট আমি ফটোসটার উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু অপশন রয়েছে যে আমাদের স্কেল, আমাদের যে ভিডিওটা কতটুকু থাকবে, তো আমাদের পজিশন ওয়াইজ বসেছে কিনা আপনার চাইলে কিন্তু এটা দিয়ে স্কেল দিয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন যে কতটুকু দরকার আপনার। ধরেন আমার এখানে 100 রাখা ছিল, তো আমার যেহেতু এটা পারফেক্ট আছে সেক্ষেত্রে আমার এটা কাটাকাটি করার দরকার নেই। তো আমি এটাকে আবার সিলেক্ট করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন অডিও। আপনি চাইলে এখান থেকে কিন্তু অডিওর কোয়ালিটি আপনি ভালো করতে পারবেন, খারাপ করতে পারবেন, সেটাকে ফ্যাড ইন আউট করতে পারবেন। খুবই চমৎকার কিছু অপশন রয়েছে এখান থেকে। নয়েজ রিডাকশন, আপনি জাস্ট এখান থেকে যদি নয়েজ রিডাকশন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি সাউন্ডটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এখান থেকে নয়েজ রিডাকশন করবেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন অডিওর পাশে স্পিড। আপনি চাইলে কিন্তু এই ভিডিওর স্পিড আপনি বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন খুব সহজেই, যেটা অন্যান্য সফটওয়্যারও কিন্তু আছে। ফিল্মোরাতেও রয়েছে এবং ক্যামটেশিয়াতেও রয়েছে। তো তারপর রয়েছে অ্যানিমেশন। আপনি চাইলে বিভিন্ন প্রকার অ্যানিমেশন দিতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট, তো এখানে অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে যে এটা আপনি কালার গ্রেডিংটা আপনি এখান থেকে করতে পারেন। যে বেসিক যে কালারটা আপনি চাইলে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে। আপনার যদি কীরকম কালার দরকার আপনি চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন। তো এটা আমার একটু যেহেতু কালারফুল লাগতেছে রেড, তো আমি এটাকে একটু কমিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে আপনি কম বেশি করে নেবেন আপনার যতটুকু। আপনার যদি স্যাচুরেশন বেশি দরকার হয় সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন। তো আমি এখানে একটু বেশি বাড়াবো না, একটু কমিয়ে দিলাম। তো একটু কিছুটা আমি কমিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার লাইটনেস আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। কন্ট্রাস্ট, অনেক কিছু কিন্তু রয়েছে এবং খুবই ইফেক্টিভ। এখানে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে সফটওয়্যারটি। দেন হচ্ছে এখানে শ্যাডো, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার শার্পনেস কম বাড়িয়ে সব কিছু কিন্তু এখান থেকে করতে পারছি আমরা। তো এখানে আমার কালার গ্রেডিং মোটামুটি শেষ, আমি আর বেশি কিছু করব না এটাতে। তো তারপর আপনি চাইলে এখান থেকে কিন্তু ভিডিওতে অডিও অ্যাড করতে পারবেন খুব সহজেই, বা আপনার লাইব্রেরি থেকে অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারছেন এখান থেকে। দেন হচ্ছে টেক্সট, আপনি চাইলে কিন্তু টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করছি আপনি খুব চাইলে ভালো এখান রয়েছেন। থেকে যে কোনো টেক্সট এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। টেক্সট আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনি যা লিখতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি লিখবেন। তো এখান থেকে হাই লিখে বা আপনি জাস্ট এখানে লিখতে পারেন আইটি কনসেপ্ট, বা আপনি লিখতে পারেন আইটি কনসেপ্ট লিখার পর এটা কিন্তু লেখাটা হয়ে গেছে। এবং আপনি লিখাটা কিন্তু আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন কালার রয়েছে সেটা লিখার, এখানে কিন্তু বিভিন্ন প্রকার কালার রয়েছে। ফন্ট সাইজ এখানে হোয়াইট আছে, আপনি চাইলে কিন্তু এটাকে রেড করে দিতে পারেন বা হচ্ছে ইয়েলো করে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো করে দিতে পারবেন। যেই কালারটা আপনার পছন্দ বা মনে ধরে সেটাই কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারছেন। তো আপাতত আমি জাস্ট এই কালারটাই রাখছি আপনাদের কাছে দেখানোর জন্য। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার। আপনি চাইলে এখানে স্টিকার ব্যবহার করতে পারবেন এবং ইফেক্ট, আপনি চাইলে অনেক ধরনের ইফেক্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা ইফেক্টই কিন্তু ফ্রি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তারপর আপনি চাইলে যে কোনো ধরনের ইফেক্ট এখানে জাস্ট যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন আপনি জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু ব্লুর হয়ে গেছে ইফেক্টটা। তো আমি জাস্ট এটা ব্যবহার করবো না আপনাদেরকে দেখানোর জন্য। অনেক প্রকার ইফেক্ট এখানে রয়েছে, আপনি যে ইফেক্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেই ইফেক্টটা কিন্তু এখান থেকে আপনি অ্যাড করে এখানে ব্যবহার করতে পারেন। যেগুলো ফ্রি রয়েছে ডাউনলোড ছাড়া সেগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারছেন। তো তারপর রয়েছে যেখানে ট্রানজ্যাকশন। ধরুন আমি দুইটা ভিডিও এখানে কেটেছি, তো এখানে আমার স্প্লিট করা দরকার আছে। আমি দুটো ভাগ করেছি ভিডিওকে এখানে দেখানোর জন্য। জাস্ট আমি এটাকে এখানে আমি রেখেছি, দেন এটাকে স্প্লিট করলাম, দুইটা ভাগ হয়ে গেছে। তো আমি জাস্ট এটা যখন এটা CapCut অ্যাপসটি চেঞ্জ করে দেয়, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা ভিডিও ভাগ করা আছে। তো এখানে আমি জাস্ট চাইলে কিন্তু এখানে ইফেক্ট একটা দিয়ে দিতে পারি। জাস্ট এখানে ট্রানজ্যাকশনে যাবেন, ট্রানজ্যাকশনে যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজ্যাকশন রয়েছে, সেগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে জাস্ট যেটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এবং ইফেক্টের মধ্যে দেখেন যে কতগুলা রয়েছে, বেসিক, ক্যামেরা, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনি কোন ধরনের ইফেক্ট চাচ্ছেন। অনেক ধরনের ইফেক্ট কিন্তু এখানে রয়েছে, আপনি জাস্ট
যেটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। তো আমি জাস্ট এখন যদি ভিডিওটা প্লে তো করি, এর মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপকাট কিন্তু অ্যাপসটি ফোনে ব্যবহার ট্রানজ্যাকশন করে মডেল যেটা আসলাম। এই খুবই ফোনে কিন্তু খুব চমৎকার লেগেছে আমার কাছে। তো দেন রয়েছে এখানে ফিল্টার রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন আপনার ফিল্টার অ্যাড করে ভিডিওটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট একটি ফিল্টার আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। ধরুন এই ভিডিওর মধ্যে ফিল্টার অ্যাড করবেন। তো আমি জাস্ট আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন এখানে দেখেন যে আমার ভিডিওতে মধ্যে কিন্তু জনপ্রিয়তা ফিল্টার অর্জন অ্যাড হয়ে করেছিল গেছে এবং ক্যাপকাট। জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি একটি ফিল্টার অ্যাড করে। তারপরে অ্যাডজাস্টমেন্ট যেটার কাজ আমরা করলাম এই পাশে দেখতে পাচ্ছেন যে কাস্টম অ্যাডজাস্টমেন্ট আপনি চাইলে কাস্টম অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এখন যদি আপনার ফাইনাল কাজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে সেটাকে এক্সপোর্ট করবেন। তো এখানে যদি আপনার ধরুন সব কিছু হয়ে গেছে, এখানে আপনার সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আপনার যেটা করতে হবে আপনার এটাকে আউটপুট করতে হবে বা রেন্ডার করতে হবে। সেটা করার জন্য আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সপোর্ট, তো এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো এখানে 1080p দেওয়া আছে, আপনি চাইলে 720p করতে পারবেন, 4K করতে পারবেন। তো এখানে জাস্ট আপনি কোথায় রাখবেন, তো আমি এটাকে ডেস্কটপে রাখছি। তো এখানে ডেস্কটপে আপনি কী নামে রাখতে চাচ্ছেন সেটাও নাম দিবেন এবং দেখতে পাচ্ছেন যে বিট রেটটি আপনি কত ফ্রেম রেটে করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট। তো এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলে কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট শুরু হয়ে গেল এবং এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এটা আপনারা চেক করে দেখতে পারেন। এবং আপনার যদি জিপিও থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স পাবেন এই সফটওয়্যার থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার কিন্তু আমার শেষ হয়ে গেছে, দেন আমি চেক করে আপনারা দেখতে পারেন কোয়ালিটিটা। তো এই ছিল ভিডিও। তো বন্ধুরা এই ছিল ক্যাপকাট নিয়ে ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।